দিয়ে কেউ কথা বলতে পারে। মুহূর্তের ভিতরে গোটা রাজ দরবারের অবস্থা পিন পতন নীরব। বাদশাহ ভাষা হারায় ফেলছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে যে হায় রে কি হইল এটা সে চিন্তাও করে নেই। সে ভেতরে চলে গেছে। একটু পরে আদেশ পাঠাইছে, কত বড় স্পর্ধা, আমার মুখের উপরে কথা, আমাকে এত বড় অপমান, ইমানের বড়াই দেখায়, ইমানের পাওয়ার দেখায়। যাও ওকে জেলখানার মধ্যে বড়, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ওর ইমানের পাওয়ার কতক্ষণ থাকে। পৃথিবীতে যদি কোনো মানুষকে কেউ কনভিন্স করতে চায়, সে নিজের পক্ষে আনতে চায়, টানতে চায়, কয়েকটা স্টেপ সে অবলম্বন করে। এক নাম্বার, ওই ব্যক্তিকে তার পক্ষে আনার জন্য প্রলোভন দেয়। কি দেয়? প্রলোভন দেয়, লোভ দেয়, লোভ। এই যে টঙ্গীর ইমাম সাহেব, ওনারে গুম করার অনেক আগে থেকে অনেকগুলো চিঠি দিছে না? কয়েকটা তো অনলাইনে ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা। কি লেখা আছে? হিন্দুত্ববাদের পক্ষে বলবা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলবা, অখণ্ড ভারতের ব্যাপারে তুমি ইঙ্গিতে আলোচনায় বলবা। যদি করো, কমিটি সহ প্রত্যেককে 1 কোটি রুপি করে দেওয়া হবে। 1 কোটি রুপি করে দেওয়া হবে যদি তোমরা আমাদের পক্ষে বলো। এটা হলো প্রলোভন। এটা কি? লোভ। আল্লাহর বান্দা তার অবস্থানের উপরে অটল, এই লোভটাকে টলাতে পারে নাই। তখন কি হয়েছে? টর্চার। তখন কি হয়েছে? নির্যাতন, গুম। হয়তো এরপরে তাদের প্রচেষ্টা ছিল একেবারে ক্লিয়ার করে দিবে, খুন করে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে প্রলোভন দিয়া, লোভ দিয়া কোনো লাভ হয় নাই। এই জন্য বাদশাহ পরবর্তী স্টেপ গ্রহণ করছে, আটকায় দাও জেলখানার ভিতর, খাবারও দিবা না, পানিও দিবা না, দেখি ইমানের পাওয়ার কতক্ষণ থাকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে ভরা হলো। বাদশাহ ডাক্তারকে বলে দিয়েছে, ডাক্তার খবরদার, খোঁজ খবর কিন্তু রাখবা, খাবারও দিবা না, পানিও দিবা না, তবে যদি খাবার পানির অভাবে প্রচন্ড অসুস্থ হয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। জেলখানার মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই, খাবারও নাই, পানি। আমাদের অবস্থা খারাপ, ঠিক কিনা কর? বিশেষ করে রোজার মাসে দেখা যায় একেবারে সেহরির সময় ব্যারেল পূরণ করে খায়, এই পর্যন্ত খাইব। এমন অবস্থা, মসজিদে যাইয়া রুকু দিতে গেলে বিপদ, যে কোনো সময় কাজ হয়ে যাইতে পারে, এত পরিমাণ খায়। এরপরেও অবস্থা কি? প্রত্যেকটা মসজিদে দেখা যায় রোজার দিন জোহরের নামাজের পর, বিশেষ করে গরমের সিজনে যে রোজাগুলো গেছে, কি দেখা যায়? নামাজ শেষ, কিছু মুসল্লি গড়াগড়ি করে, একবার ডাইনে যায় আর একবার বামে যায়। কি হয়েছে রে ভাই? ভাই রোজায় ধরছে। কিসে ধরছে? হাত পা আসেনি রোজা, এরপরেও ধরছে, তার মানে কি? খিদা লাগিয়ে গেছে। কোন মতে অতিবাহিত করছে ইফতারের টাইমে, সামনে ইফতার নিয়ে বসা। 14 ঘন্টা, 14.5 ঘন্টার উপরে রোজা রাখছে, না খেয়ে আছে। ইফতার পরিপূর্ণ সামনে রেডি, নিজেও বসছে। আজানের আছে মাত্র 5 মিনিট। কয় মিনিট? ঘড়ির মধ্যে তাকায় 15 বার, মনে হয় এই 5 মিনিট 5 ঘন্টার মতো লাগছে, ঠিক না? সময় যায় না, ঠিক আজান দেয়, এই 5 মিনিট যাইতে চায় না। 14 ঘন্টা খায় নাই, এক অভ্যস্ত। যখন খাবার সামনে আসছে, তার নার্ভ, চোখ থেকে মেসেজ চলে গেছে ব্রেনে, সে সংকেত পাঠায় দিছে, এটা মুহূর্তের মধ্যে চলে গেছে পাকস্থলীর কাছে। পাকস্থলী যে খবর দিছে, দোস্ত সারাদিন তো মুখ বন্ধ করে বয়ে রয়েছ, সামনে কিন্তু খাওয়ান দাওয়ান ভরা। এইবার পাকস্থলী মুখ খা করছে, আস্তে আস্তে খাবারের চাহিদা আর এই যে দেরি, এটা তখন আর সহ্য হইতেছে। সামনে ইফতার দিকে মনে হইতেছে আজকে যত সিঙ্গাড়া, পেঁয়াজু, আলু সব, বেগুনি আর শরবত আছে, এটি আমার একা হবে না। অথচ মনে হইতেছে কেন? ক্ষুধার তীব্রতা আর খাবারের চাহিদা। আব্দুল্লাহ ইবনে হুযাফা শুয়ে আছে, দেখে বোঝা যায় না জীবিত না মৃত। বাদশার আদেশে ওই ডাক্তার
ভেতরে ঢুকছে, ভেতরে ঢুকে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা খারাপ। ডাক দেয়, ও আব্দুল্লাহ। এতটা দুর্বল। আব্দুল্লাহ ইবনে হুযাফা কথার জবাব দেয়, কিন্তু আওয়াজ বের হয় না, মুখটা মৃদু নড়াচড়া করতেছে। ডাক্তার চিন্তা করলো, এই বুঝি হায়াত শেষ, এই বুঝি মারা যায়। বাদশার কাছে গিয়ে বলে, বাদশাহ নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা বড় করুন। এখন যদি খানা পানি না দেওয়া হয়, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিতে পারে। বাদশাহ আদেশ দিলেন, যাও খাবার আর পানি তার জন্য নিয়ে যাও। তবে খাবার আর পানি যে নিবা, সেই খাবার হলো শূকরের গোশত আর পানি হলো মদ মেশানো পানি। সে যখন খাবার দিতে প্রস্তুত হবে, ওই টাইমে তারা এটা বলবা, এর আগে তো বলবা না। আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য শূকরের গোশত আর মদ মেশানো পানি নিয়ে যাওয়া হলো। খাবার সামনে পরিবেশন করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার। ওই যে ইফতার যখন সামনে আসে, সিগন্যাল চলে গেছে পাকস্থলীতে যে খাবার আসতে, তাড়াতাড়ি খাও। 14.5 ঘন্টা না খেয়ে আছে, এটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু পাকস্থলী যখন হা করছে, নার্ভ যখন মেসেজ পাঠায়া দিছে, তখন 5 মিনিট থেকে 5 ঘন্টার মতো লাগে। খাবার সামনে আসছে, ক্ষুধার্ত মানুষ। খাবার তিনি গ্রহণ করতে যাবেন, এমত অবস্থায় ডাক্তার বলে, আব্দুল্লাহ, তোমার জীবন বড় সংকটময় অবস্থায়। তবে এটা শুনে রাখো, তোমার সামনে যেই খাবার আর পানি, এটা হলো শূকরের গোশত আর মদ মেশানো পানি। মানুষের জীবন যদি এমন অবস্থায় চলে যায় যে না খাইলে মরা ছাড়া উপায় নাই, কোরআনুল কারীমে আল্লাহ জানায় দিচ্ছেন যে জীবন বাঁচানোর জন্য ওই মুহূর্তে যতটুকু হারাম গ্রহণ না করলেই নয়, জীবন বাঁচানোর জন্য এতটুকু গ্রহণ করা, তার জন্য শরীয়ত ছাড় দিয়েছে। ওনার অবস্থা তো এরকম, কিন্তু উনিও জানেন যে আমার জীবন বাঁচানোর জন্য মদ মেশানো পানি, একটু শূকরের গোশত খাইলে পাপ হবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তো এমন ঈমান, যেই রকম ঈমান আনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছে, ঠিক কিনা বলেন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো এই সমস্ত মানুষদের মতো। এখানে নাস দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম, কারণ নবীদের মতো ঈমান আনা সাধারণ মানুষের জন্য সম্ভব নয়, সাহাবায়ে কেরামের মতো সম্ভব নয়। তবে তাদের মতো ঈমান আনার জন্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন কে? তাদের তো সেই ঈমান যা গোটা বিশ্ববাসীর কাছে অনুকরণীয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা দুর্বল, খাবারের কারণে দৈহিক দুর্বল, কিন্তু বলেন তো ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি সবল? বাদশাহ আহলে কিতাব, তার জানা আছে, লোক দিছি কাজ হয় নাই, খাবার দেই নাই, দৈহিক দুর্বল হয়েছে। এখন যদি পেটের মধ্যে হারাম ঢুকায় দিতে পারি, ঈমানি দুর্বলতা চলে আসবে। এজন্য এই পৃথিবীতে ঈমানি দুর্বল অধিকাংশ ক্ষেত্রে তারা যারা হারাম খোর, যারা সুদ খায়, অন্যেরটা মেরে খায়, মদ খায়, এই ধরনের হারাম যারা খায়, এদের ঈমান দুর্বল, এদের ঈমান মজবুত না। খোঁজ নিয়ে দেখুন। আব্দুল্লাহ ইবনে হুযাফা খাবারের অভাবে দৈহিকভাবে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে সবল। যখন কানের মধ্যে আওয়াজ গেছে শূকরের গোশত আর মদ মেশানো পানি, ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা উঁচু আওয়াজে বলে, হ্যাঁ ডাক্তার, এগুলো সরা, নাইলে লাথি মেরে ফালায়া দিন। ডাক্তার চিন্তা করে একটু আগে খাবারের অভাবে কথা কইতে পারে না, এখন দেখি লাথি মারতে চায়। শক্তি আসলো কোথার থেকে? অবাক। বাদশার কাছে গিয়ে বলে, বাদশা নামদার, খাবার তো দিলাম, যখন বলেছি শূকরের গোশত আর মদ মেশানো পানি, এমন হুঙ্কার দিছে, কয় জীবন চলে যায়, যাক, হারাম খাবো না, সরা নইলে লাথি মেরে ফেলাইয়া দিন। বাদশা এবার আরো কঠোর পদক্ষেপ নিলেন, আদেশ দিলেন, পরের দিন বড় পাতিলের মধ্যে তেল গরম করো। বিশাল পাতিলের মধ্যে তেল গরম করা হলো। দুইটা বর্ণনা আসছে। এক নম্বর, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঁচু শুলে চড়াই উঠানোর জন্য ওই যে ক্রুশ আছে, ক্রুশ,
ওই রকম উঁচু জায়গায় হাত পা দড়ি দিয়ে বাঁধা হলো। তীরন্দাজদেরকে আদেশ করা হলো তার দিকে তীর মারবা, তবে তার গায়ে লাগাবা না, আশেপাশে মারবা ভয় দেখানোর জন্য। এক পাশে ওনাকে